বন্ধুরা, এই 2024 সালেরই অক্টোবর মাসে আমরা বেরিয়ে পড়েছিলাম কালিম্পং জেলার কিছু অব্বির গ্রামের সন্ধানে। সেই মতো আমরা চলে এসেছি শিয়ালদা রেল স্টেশনে। সামনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাহ থেকে এনজেপি যাওয়ার জন্য দার্জিলিং মেল। দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন ছাড়ে রাত 10টা 5 মিনিটে, আর ঠিক পরদিন সকাল 8টা 5 মিনিটে পৌঁছে দেয় এনজেপি রেলওয়ে স্টেশন। এই ট্রেনটি এনজেপি যাওয়ার পথে মোট 573 কিলোমিটার পথ অতিক্রম করবে। সময় নেবে 10 ঘন্টা। ট্রেনটিতে রয়েছে 3টি জেনারেল কামরা, 6টা স্লিপার কামরা, 7টা থার্ড এসি কামরা, 2টো সেকেন্ড এসি কামরা আর একটা ফার্স্ট এসি কামরা। সঙ্গে রয়েছে প্যান্ট্রি কার। স্লিপার টিকিটের ভাড়া 360 টাকা, থার্ড এসির ভাড়া 945 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1325 টাকা আর ফার্স্ট এসির ভাড়া 2205 টাকা। আপনারা যদি নর্থ বেঙ্গল বা সিকিম যাওয়ার প্ল্যান করেন তাহলে আমার মতে এই ট্রেনটি সবথেকে বেস্ট ট্রেন এনজেপি যাওয়ার জন্য। কারণ এই ট্রেনটি ছাড়ার টাইম শিয়ালদা রেলওয়ে স্টেশন রাত 10টা 5 মিনিটে, অর্থাৎ আপনারা বাড়ি থেকে সন্ধ্যার পরে বেরোলেই কিন্তু এই ট্রেনটা ধরতে পারবেন। সেক্ষেত্রে খাওয়া দাওয়া করেই কিন্তু ট্রেনটিতে উঠতে পারবেন। আর খুব সকালবেলায় 8টা 5 মিনিটে, একদম ভোরবেলাতেও নয়, একদম পারফেক্ট টাইম 8টা 5 মিনিটে পৌঁছে দেবে এই ট্রেনটি এনজেপি রেলওয়ে স্টেশন। এনজেপি পৌঁছে আপনারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে পারেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যের পথে। শিয়ালদা রেলওয়ে স্টেশনে এরকম কিছু খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ড্রাই খাবার বা জলের বোতল কিনে নিয়ে ট্রেনে উঠতে পারেন। উত্তরবঙ্গ বা সিকিম যেখানেই যান না কেন, যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন হলো এই দার্জিলিং মেল। দার্জিলিং মেলের মূল বৈশিষ্ট্য হলো ভিতরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও অত্যন্ত আরামদায়ক। ভিতরে বেসিন, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে। দার্জিলিং মেল মানেই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। এখানে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তবুও যেন সেই যে মাত্রাটা, অর্থাৎ পরিষ্কারের যে মাত্রাটা অত্যন্ত সুন্দর, সেরকম ব্যাপারটা নেই। খুবই অ্যাভারেজ মানের। এমনিতে ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝুটঝামেলা একদমই নেই, অর্থাৎ ট্রেনের রিজার্ভ করা সিটের পার্সন ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই। বন্ধুরা, আজ আমরা চলেছি উত্তরবঙ্গের কালিম্পং জেলার বেশ কিছু অব্বির জায়গা ভ্রমণে। আমরা কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম, সমস্ত ডিটেলড ইনফরমেশন সহ গাড়ির ভাড়া, খরচ থেকে শুরু করে হোমস্টের তথ্য, কিভাবে ঘুরবেন, যাবতীয় সঠিক ইনফরমেশন পাবেন আমার ভিডিওটিতে। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে জানতে পারবেন আগামীতে অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামের গল্প, যে গ্রামে গেলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। ট্রেনটি শিয়ালদা প্ল্যাটফর্মে টাইমের ঠিক 30 থেকে 40 মিনিট আগেই প্রবেশ করে দিয়েছিল। বর্তমান দার্জিলিং মেলগুলোতে কিন্তু অনেক কামরাই অনেক আপডেটেড হয়েছে, কিন্তু এই কামরাটি ছিল একটু ব্যাকডেটেড। তাই দেখলাম মোবাইল চার্জিং পয়েন্ট মাত্র এই 2টো জায়গায় রয়েছে, তাছাড়া অন্য কোথাও নেই। সিটের পাশেও নেই, সাইডের উইন্ডো সিটের পাশেও নেই। দার্জিলিং মেল এটা থার্ড এসি কামরা, তাই ইতিমধ্যেই পিলো এবং কম্বল দিয়ে গিয়েছে। ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশন ছাড়লো একদম রাইট টাইমে, রাত 10টা 5 মিনিটে। ট্রেন ছাড়ার অল্প সময়ের মধ্যেই আমরা রাতের ডিনার সেরে শুয়ে পড়লাম। সকাল হতেই দেখলাম চারিদিকটায় কুয়াশায় আচ্ছন্ন, অর্থাৎ মনে একটা আশঙ্কা জাগতে শুরু করলো, পাহাড়ের ওয়েদার কেমন। পাহাড় যদি এরকম কুয়াশা আচ্ছন্ন থাকে তাহলে আমরা কিছুই দেখতে পাবো না। তবে বর্ষাকালে যে পাহাড় অপূর্ব লাগে, পাহাড়ের সৌন্দর্য যে বহুগুণে বেড়ে যায়, তা আমরা বুঝেছিলাম বর্ষার সময় রঙ্গারুন তাবাকশির ট্যুরে এসে। বর্তমানে অক্টোবর মাস আর বর্ষাকাল প্রায় অনেকটা সেম, বৃষ্টি অক্টোবর মাসেও প্রচুর হচ্ছে পাহাড়ে। ট্রেন থেকে বাইরের এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে ঘুরতে যাবার যে অনুভূতিটা, সত্যি ভাষায় প্রকাশ করা হয়তো যাবে না, তবে অসাধারণ লাগছে। 12343 আপ শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার এই ট্রেনটি কিভাবে আপনারা বুক করবেন? আপনারা বুক করতে পারেন আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপে গিয়ে, বা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আইআরসিটিসির, সেখান থেকেও বুক করতে পারেন। আর আপনারা বুক করতে পারেন যে সমস্ত স্টেশনগুলি থেকে রিজার্ভেশন হয়, সেই সমস্ত স্টেশনের কাউন্টারে গিয়ে সরাসরি আপনারা ট্রেনের টিকিট বুক করতে পারেন। এই মুহূর্তে সকালবেলায় ট্রেন এসে থামলো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে এসে পৌঁছানোর কথা ট্রেনটির সকাল 6টা 25 মিনিটে,
10 থেকে 15 মিনিট লেটে প্রায় 6:40-এর কাছাকাছি সময় এসে পৌঁছালো ট্রেনটি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু ঠকবেন না, কারণ আমার চ্যানেলে থাকছে একদম সঠিক ইনফরমেশান। আমার যে ভ্রমণ কাহিনীগুলো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেখানে থাকে একদম সঠিক ইনফরমেশান। কিভাবে ঘুরবেন, সাইট সিন কীভাবে করবেন, কতদিনের ট্যুর হওয়া উচিত, ট্যুর প্ল্যান, খরচ, গাড়ি, সমস্ত A to Z তথ্য পাবেন। তাই বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের ক্ষতি হবে না, বরং উপকারী হবে। ট্রেনটি কিষানগঞ্জ ছেড়ে মোটামুটি টাইমলি ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে। আশা করছি 15 থেকে 20 মিনিট লেট হার্ডলি, তার মধ্যেই আমরা পৌঁছে যাব এনজিপি রেলওয়ে স্টেশন। আর ট্রেনের মধ্যে আপনারা এই ধরনের কিছু খাবার পেয়ে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম এনজিপি রেলওয়ে স্টেশন সকাল 8:30টার মধ্যে, অর্থাৎ ট্রেনটি মাত্র 20 থেকে 22 মিনিট লেট করেছে। যাই হোক, সর্বোপরি যেটা বলার সেটা হলো দার্জিলিং মেলে একটা কমফোর্টেবল জার্নি হলো আমাদের। খুব একটা অসুবিধা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। থার্ড এসির আমরা যে কামরায় ছিলাম সেই কামরার এসির কুলিং ক্যাপাসিটিটাও বেশ ভালো ছিল। গাড়ি আমাদের আগেই বলা ছিল, গাড়ি সময় মতোই চলে এসেছে। আমরাও দেরি করলাম না, খুব দ্রুত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন গন্তব্য বলতে আমরা যাব কালিম্পং জেলারই বেশ কিছু অফবিট গ্রামে। সমস্ত ডিটেইলড তথ্য পাবেন আপনারা আমার পরের ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক করবার অনুরোধ রইল। সঙ্গে এই দার্জিলিং মেল নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।